যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বব্যাপী সংঘাত নিরসন, বিশেষ করে ফিলিস্তিনের গাজায় শাসন ব্যবস্থা তদারকি ও পুনর্গঠন কার্যক্রম এই পর্ষদের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াশিংটনের প্রস্তাবের সব দিক রাশিয়া পর্যালোচনা করছে, তবে পুতিন এই পর্ষদে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান অনিশ্চিত থাকায় পুতিনকে এই পর্ষদে আমন্ত্রণ জানানো আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ট্রাম্প 1 বছর আগে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের দাবি করলেও বাস্তবে হয়নি, বরং সাম্প্রতিক সময়ে শান্তি আলোচনার গতি শ্লথ হয়েছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ইসরায়েল থেকে কিছুটা দূরত্ব তৈরি করে ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক জোরদার করছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গেও মস্কোর ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা চলছে। পুতিন ছাড়াও বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ একাধিক দেশের নেতাকে এই পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি তো লাম আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার দাবি, পর্ষদের স্থায়ী সদস্য হতে $100 কোটি অনুদানের শর্ত রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শান্তি পর্ষদের চূড়ান্ত সদস্য তালিকা ঘোষণা করা হতে পারে।